ওয়েম্বলিতে খেলা ম্যাচগুলোর দিকে দৃষ্টি দিলে হামজা চৌধুরীর জন্য এদেশের ফুটবল সমর্থকদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। লন্ডনের এই ভেন্যুতে খেলা 7 ম্যাচে কোনো জয় নেই হামজার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। সাথে একাধিকবার চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনাল খেলেও জিততে না পারার কুফাতো লেগেই আছে। তাই তো প্রশ্ন উঠছে, হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগ খেলার স্বপ্ন কি থমকে যাবে? তবে ফুটবল তো আর অতীত ইতিহাস দিয়ে হয় না। খেলার মাঠে যারাই দেখাতে পারবে নিজেদের আধিপত্য, তাদের হাতেই উঠবে এবারের প্রিমিয়ার লিগের টিকিট। মৌসুম জুড়ে দারুণ ছন্দে থাকা শেফিল্ড তা করতে পারবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে যদি শেফিল্ড কেটেও ফেলে প্রিমিয়ার লিগের টিকিট, তবুও কি হামজা চৌধুরী খেলতে পারবে প্রিমিয়ার লিগ? শঙ্কাটা যে এখানেও আছে। চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ করেই হামজা চৌধুরী উড়াল দেবেন লাল সবুজের দেশে। প্রথমবারের মতো খেলতে নামবেন নিজ জন্মভূমিতে। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলার কথা বাংলাদেশের জার্সিতে সদ্য অভিষেক হওয়া হামজা চৌধুরীর। আর এই 2 ম্যাচ শেষে ইংল্যান্ড ফিরেই হামজাকে নিতে হবে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের এই ফুটবলিস্টার বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেললেও তিনি চুক্তিবদ্ধ আছেন লেস্টার সিটির সঙ্গে। সান্ডারল্যান্ড ম্যাচের পরই শেষ হবে শেফিল্ডের সাথে লোনের মেয়াদ। তবে হামজার সার্ভিসে দারুণ খুশি ক্লাবটি। সাথে যদি প্রিমিয়ার লিগের টিকিট কেটে দিতে পারেন হামজা, তবে তাকে পার্মানেন্টলি নিজেদের করে নিতে চাইবে শেফিল্ড ইউনাইটেড। সমস্যাটাও ঠিক এই জায়গাতেই। লেস্টার সিটির সঙ্গে করা লোন চুক্তিতে স্থায়ী দলবদলের কোনো ধারা নেই। এই নিয়মের মারপ্যাচেই আটকে যেতে পারেন হামজা চৌধুরী। তবে পথ যে একেবারে খোলা নেই এমনও না। তবে তার আগে হামজাকে জিততে হবে প্লে অফ, শেফিল্ডকে পাইয়ে দিতে হবে প্রিমিয়ার লিগের টিকিট। তবেই চওড়া হবে হামজা চৌধুরীর শেফিল্ডে থেকে যাওয়ার পথটা। দেশটির বিশেষজ্ঞ সাংবাদিকদের মতে শেফিল্ড ভালো ফল করলে হামজাকে রেখে দেবে ক্লাবটি। সাদাতুর রাফি, কালবেলা।